أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককেই ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের অতি প্রিয় পরিচিত এবং মুখরোচক একটি ফল, যার নাম শুনলে আমাদের জিভে জল চলে আসে, তার উপকারিতা নিয়ে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করব। আর সেই ফলটি হচ্ছে তেঁতুল। তেঁতুল নারী পুরুষ সকলেই খেতে পছন্দ করেন, যদিও নারীরা এর বেশি ভক্ত। তো চলুন তেঁতুলের ভক্ত যারা তেঁতুল খেতে পছন্দ করেন তারা এক ঝলকে জেনে নেই তেঁতুলের কিছু গুণাবলী। তেঁতুলের নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। টক তেঁতুল মুখে দিলে আমাদের যে ভিন্ন এক অনুভূতি হয় তা নিশ্চয়ই বলতে হবে না। আমাদের অনেকেরই ধারণা তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে তেঁতুল কোনোভাবেই আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং হৃদরোগ সহ বিভিন্ন রোগে খুবই উপকারী। তেঁতুল বসন্ত কালের ফল হলেও বছরের প্রায় সময় পাওয়া যায়। আবার অনেকেই মনে করেন তেঁতুল মস্তিষ্কে ক্ষতি করে, কিন্তু আসলে এই ধারণাটি সঠিক নয়। তেঁতুল মস্তিষ্কের জন্য উপকারী। তেঁতুলের অ্যাসকর্বিক অ্যাসিড খাবার থেকে আয়রন আহরণ, সংরক্ষণ এবং তা বিভিন্ন কোষে পরিবহন করে, যা মস্তিষ্কের জন্য খুবই প্রয়োজন। মস্তিষ্কে আয়রনের পর্যাপ্ত সরবরাহ চিন্তা ভাবনার গতি বৃদ্ধি করে। তেঁতুল গাছের পাতা, ছাল, ফলের শাঁস, কাঁচা ও পাকা, পাকা ফলের খোসা, জীবের খোসা, বীজের খোসা সবকিছু উপকারী। এর কচি পাতায় রয়েছে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড। পাতার রসের শরবত সর্দি, কাশি, পাইলস ও প্রস্রাবের জ্বালাপোড়ায় বেশ কাজ করে। তেঁতুল চর্বি কমানোর বেশ বড় ভূমিকা রাখে, তবে তা দেহের কোষের নয়, রক্তে। এতে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। দেখা যায় পুরনো তেঁতুলের কার্যকারিতা বেশি। যদি পেট ফাঁপার সমস্যা থাকে এবং বদহজম হয়, তাহলে পুরনো তেঁতুল 1 কাপ পানিতে ভিজিয়ে সামান্য লবণ, চিনি বা গুঁড়ো দিয়ে খেলে অসুবিধা দূর হয়। আবার হাত পা জ্বালা করলেও এই শরবত উপকার পাওয়া যায়। প্রয়োজনে টমেটোর সসের পরিবর্তে তেঁতুলের সস বা আচার খাওয়া যেতে পারে। যদি তেঁতুলের সঙ্গে রসুন বাটা মেশানো যায়, তাহলে রক্ত চর্বি কমানোর কাজে ভালো ফল দেয়। তেঁতুলে রয়েছে প্রচুর ভেষজ পুষ্টিগুণ। 1. তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের জন্য খুব উপকারী। 2. রক্তের কোলেস্টেরল কমায়। 3. শরীরের মেদ কমাতেও কাজ করে তেঁতুল। 4. পেটে গ্যাস, হজম সমস্যা, হাত পা জ্বালা তেঁতুলের শরবত খুব উপকারী। 5. খিদে বাড়ায়। 6. গর্ভাবস্থায় বমি বমি ভাব দূর করে। 8. তেঁতুল পাতার ভেষজ চা ম্যালেরিয়া জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয়। 9. শিশুদের পেটের কৃমিনাশক। 10. তেঁতুল ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। 11. পাইলস চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। 12. মুখে ঘা ও ত্বকের প্রদাহ সারাতে সাহায্য করে। 13. তেঁতুল রক্ত পরিষ্কার করে। 14. বাত বা জয়েন্টগুলোতে ব্যথা কমায়। 15. ভিটামিন সি এর বড় উৎস। 16. পুরনো তেঁতুল খেলে কাশি সারে। 17. পাকা তেঁতুল খনিজ পদার্থ অন্য যে কোনো ফলের চেয়ে অনেক বেশি। 18. খাদ্য শক্তিও রয়েছে প্রচুর পরিমাণে। 19. ক্যালসিয়ামের পরিমাণ সব ফলের চেয়ে 5 থেকে 17 গুণ বেশি। 20. আর আয়রনের পরিমাণ নারকেল ছাড়া সব ফলের চেয়ে 5 থেকে 20 গুণ বেশি। প্রতি গ্রাম পাকা তেঁতুলের পুষ্টিমান: ক্যালোরি 239, আমিষ বা প্রোটিন 2.8, শর্করা 62.5 গ্রাম, ফাইবার 5.1 গ্রাম, চর্বি 0.6 গ্রাম, ফসফরাস 113 মিলিগ্রাম, লৌহ 2.82 মিলিগ্রাম, ক্যালসিয়াম 74 মিলিগ্রাম, ভিটামিন সি 2 মিলিগ্রাম, মিনারেল বা খনিজ পদার্থ 2.9 গ্রাম, ভিটামিন বি 0.34 মিলিগ্রাম, পটাশিয়াম 628 মিলিগ্রাম, ভিটামিন ই
0.1 মিলিগ্রাম ক্যারোটিন, 60 মাইক্রোগ্রাম সেলেনিয়াম, 1.3 মিলিগ্রাম সোডিয়াম, 28 মিলিগ্রাম দস্তা, 0.12 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 92 মিলিগ্রাম এবং তামা 0.86 মিলিগ্রাম। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছেন যে তেঁতুল আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং কত রকমের উপকারিতা রয়েছে তেঁতুলের। আমরা কত রকমের রোগ থেকে বেঁচে থাকতে পারি শুধুমাত্র যদি নিয়মিত, পর্যাপ্ত এবং ব্যালেন্স পূর্ণভাবে আমরা আমাদের খাদ্য তালিকায় তেঁতুল সংযোজন করি। সুতরাং যে সমস্ত ভাই এবং বোনেরা তেঁতুল খেতে পছন্দ করেন তারা তো নিয়মিত তেঁতুল খাবেনই, আর যারা তেঁতুল এতদিন ভাবতেন তেঁতুল খেলে মস্তিষ্কের ক্ষতি হয় অথবা রক্ত পানি হয়ে যায়, আশা করি আজকের আলোচনার মাধ্যমে তাদের ভ্রান্তি অথবা কুসংস্কার দূর হয়েছে। তো আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি এবং আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরো হাজারো ভাই বোন এই আলোচনাটি শুনে উপকৃত হতে পারেন। আর আপনাদের কোনো মতামত থাকলে লিখে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নিয়মিত এই ধরনের আলোচনা আপনারা পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলটি লাইক দিবেন, আমরা উৎসাহিত হব এই ধরনের আরো বিশেষ এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। প্রত্যেকের সুস্থ, সুন্দর, স্বাভাবিক এবং সফল জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।